আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ফটোশপের একটি ইজি টিউটোরিয়াল, যে টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা শিখতে পারবেন কিভাবে ড্রেসের কালার চেঞ্জ করতে হয়। অনেক সময় দেখা যায় যে চাকরি ক্ষেত্রে অথবা অন্য কোনো সময় আমাদেরকে ইমেজ রেডি করতে হয়, হয়তোবা আপনার কাছে সবসময় ইমেজ তৈরি করা নাও থাকতে পারে। সো সেক্ষেত্রে আমরা খুব ইজিলি একটা ফর্মাল লুকে একটা ইমেজ রেডি করার জন্য আমাদের জানতে হয় যে কিভাবে আমরা ড্রেসের কালার চেঞ্জ করতে পারি। সো সেসব কিছু চিন্তা করেই আপনাদের জন্য আজকে এই টিউটোরিয়ালটি। সো এই টিউটোরিয়াল থেকে আপনারা খুব ইজিলি দেখতে পারবেন যে ফটোশপ ইউজ করে আপনারা খুব ইজিলি কিভাবে ড্রেসের কালার চেঞ্জ করতে পারবেন। যেখানে আপনার প্রিন্ট বা কোনো যদি লেখা থাকে তাহলে সেসব কিছু আনচেঞ্জেবল থেকে জাস্ট কালারটা কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আপনারা দেখতে পারবেন। সো তাহলে আমরা শুরু করে দিই আমাদের টিউটোরিয়ালটি। ফার্স্টে আমি ফটোশপ ওপেন করব এবং ফটোশপে আমি অলরেডি ইমেজটা নিয়ে নিয়েছি। এরকম কোনো ইমেজ আপনারা প্র্যাকটিসের জন্য অনলাইনে পেয়ে যাবেন, অথবা আপনাদের রিয়েল লাইফের আপনাদের ইমেজ দিয়েও আপনারা প্র্যাকটিস করে দেখতে পারেন। সো প্রথমে আমি যেটা করব, যখন আমি ফটোশপে ইমেজটা ওপেন করে নেব, ইমেজটা ওপেন করার পর আমি এখান থেকে ইমেজটাকে আনলক করে নেব। আনলক করার পর আমি প্রথমেই যেটা করব, এখান থেকে আমি কুইক সিলেকশন টুল দিয়ে শুধু শার্টের যে শেপটুকু আছে, অর্থাৎ এই যে গলার নিচ থেকে হাতের এই পর্যন্ত রিস্ট পর্যন্ত যে অংশটুকু আছে, শুধু এতটুকু সিলেক্ট করে নেব কুইক সিলেকশন টুল দিয়ে। তো আমি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। এখানে বেল্টের এই সাইডটাও সিলেক্ট হয়ে গেছে। সো সেক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা বলেছিলাম যে যখন খুব বেশি সিলেক্ট হয়ে যাবে তখন আপনারা অল্টার চেপে ধরে এটাকে মাইনাস করে নেবেন। সো আমি এখন অল্টার চেপে ধরে এই অংশটুকু বাদ দিয়ে দিব। ডান হয়ে গেছে। এখন আমি যেটা করব, প্রথমে আরেকটা লেয়ার ক্রিয়েট করে নেব। নিউ লেয়ার ক্রিয়েট করার জন্য আপনারা কিবোর্ডের কন্ট্রোল জে প্রেস করতে পারেন, অথবা এখানে নিচে এই প্লাস বাটনে ক্লিক করলেও নিউ একটি লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। সো নিউ লেয়ার ক্রিয়েট করার পর আমি চলে যাব ব্রাশ টুলে। এখানে আপনাদেরকে ব্রাশ টুল সিলেক্ট করার পর অপাসিটি এবং ফ্লো অবশ্যই 100% রাখতে হবে। ব্রাশ টুল সিলেক্ট করার পর এটা আপনারা সবসময় খেয়াল রাখবেন যেন অপাসিটি এবং ফ্লো মাস্ট বি 100% হয়। দেন এখান থেকে আপনারা সাইজ এবং হার্ডনেসটা অ্যাডজাস্ট করে নেবেন। হার্ডনেসটা সবসময় একটু কম রাখা ট্রাই করবেন, তাহলে একটা রিয়েল লুক আসবে। আর সাইজটা আপনাদের কাজের সুবিধার জন্য কত সাইজ ইউজ করলে আপনারা কমফোর্ট ফিল করবেন কাজ করতে, সেটা আপনাদেরকে নিজেদেরকে ঠিক করে নিয়ে অ্যাডজাস্ট করতে হবে। সো আমি এখানে 35 রাখছি এবং হার্ডনেসটা খুবই কম রাখছি। করার পর এখান থেকে ফোরগ্রাউন্ডে একটা কালার অলরেডি সিলেক্ট করা আছে, আমি এই ফোরগ্রাউন্ড কালারটাই রাখছি। দেন ব্রাশ টুল দিয়ে আমি এখানে কুইক সিলেকশন টুলের মাধ্যমে যে অংশটুকু সিলেক্ট করে নিয়েছিলাম শুধু সেই অংশটুকুর কালার চেঞ্জ করে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু বাইরে যাবে না, যতটুকু সিলেক্ট করা আছে শুধু ততটুকুর মধ্যেই কালারটা হচ্ছে। সো আমি এখানে পুরোটা কালার করে নিচ্ছি। সো এখানে যে এরিয়াটুক কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করা ছিল সেই এরিয়াটুকের মধ্যেই আমরা কালারটা করে দিয়েছি এবং খুব পারফেক্টলি কালারটুকু হয়ে গেছে এবং কভার হয়ে গেছে পুরো জায়গাটুকু। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের কালার চেঞ্জ হয়েছে ঠিকই, কিন্তু আমরা বুঝতেই পারছি যে এখানে একটা উপরে অন্য একটা কিছু ইউজ করা হয়েছে এবং শার্টের মধ্যে যেই ছোট ছোট প্রিন্ট করা ছিল সেটা মিসিং হয়ে গেছে এবং শার্টের কলারটা। সো এখন আমরা কি করব, এখানে তো আমরা কালার চেঞ্জ করে দিয়েছি। সো এখন আমরা যেটা করব, এখানে যে মোড আছে এই মোডে গিয়ে এখানে যেটা নর্মাল করা আছে সেই নর্মালটাকে আমরা এখন কালার করে দেব। সো দেখেন, কালার করার সাথে সাথে কিন্তু এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এই আইটা ক্লোজ করে দেখাই তাহলে আমাদের রিয়েল ইমেজের কালার ছিল এরকম পার্পল কালার, আর এখন যদি আমরা এটা দেখাই, এই আইটা যখন অন করা হয় তখন দেখতে পাচ্ছেন এই কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে এবং শার্টের কলার থেকে শুরু করে
প্রিন্ট বোথ আর রিয়েল। খুব ইজি। সো দেখতে পেলেন আপনারা খুব ইজিলি কিন্তু শার্টের কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন যদি আমি আবার অন্য একটা কালার দিতে চাই, তো আমি আবার ফোরগ্রাউন্ডে চলে যাব। ফোরগ্রাউন্ডে গিয়ে আমি এখান থেকে এবার একটু এরকম একটা পিঙ্ক কালার দিচ্ছি এবং ওকে করে দিলাম। দেন এগেইন হচ্ছে আমি ব্রাশ টুল সিলেক্ট করলাম এবং এইখানে কালারটা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আর আমার কালার ওভাবে হচ্ছে দেওয়ার পরও প্রিন্ট বা কলার কোনো কিছু কিন্তু হাইড হবে না। এর কারণ হচ্ছে আমার এখন মোড চেঞ্জ করে দেওয়া আছে এবং আমি ওই সেম লেয়ারে এই কাজটুকু করছি। ওকে, কমপ্লিট হয়ে গেছে। দেখেন এখানে এখন অন্য একটা কালার দেখা যাচ্ছে। সো এভাবে করেই আপনারা খুব ইজিলি ড্রেসের কালার চেঞ্জ করতে পারবেন। মেয়েদের ড্রেসের ক্ষেত্রেও সেম প্রসেস। এখানে আমি যদি আবার আইটা ক্লোজ করে দিই তাহলে এটা রিয়েল ইমেজ এবং এটা হচ্ছে এখন আমরা কালার চেঞ্জ করার উপর। আবার যদি আমি ফোরগ্রাউন্ডে আরেকটা অন্য কালার দিয়ে দিই, এরকম একটু ইয়েলো ইয়েলো যদি একটা কালার রাখি, ওকে করে দিচ্ছি। ওকে, এভাবে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। দেখেন খুব ইজিলি কিন্তু চেঞ্জ করা যাচ্ছে কালারগুলো। সো এভাবে আপনারা চাইলে কোনো ইমেজের ড্রেসের কালার চেঞ্জ করতে পারবেন। আর পুরো সিস্টেমটা আপনি ফটোশপে খুব ইজিলি করতে পারবেন। এটার জন্য আপনাকে অন্য কোনো সফটওয়্যার ইউজ করার দরকার নেই এবং জাস্ট একটা টুলস ব্যবহার করে আপনি এই পুরো প্রসেসিংটা করতে পারবেন। জাস্ট আপনাকে কুইক সিলেকশন টুল দিয়ে যতটুকু অংশের কালার চেঞ্জ করতে চান সেই অংশটুকুকে সিলেক্ট করতে হবে। দেন আপনি ফোরগ্রাউন্ডে গিয়ে একটা কালার সিলেক্ট করে দিবেন এবং হচ্ছে ব্রাশ টুলের মাধ্যমে আপনি যে কালারটা দিতে চাচ্ছেন সেই কালারটা দিয়ে আপনি জাস্ট কালার করে দিলেই আপনার ফুল প্রসেসিং কমপ্লিট। তো আমরা এতক্ষণ দেখলাম কিভাবে ড্রেসের কালার চেঞ্জ করা যায় এবং বিভিন্ন কালার দেওয়া যায়। সো এখন আমরা যেটা দেখব হোয়াইট কালারকে কিভাবে ব্ল্যাক কালার করা যায়। সো সেটা করার জন্য আমি একটি গার্লস টি শার্টের ইমেজ নিয়ে রেখেছি এবং এইটা এখন আপনাদেরকে আমি এডিট করে দেখাবো। প্রথমে ইমেজটা ওপেন করার পর এখান থেকে আমি ইমেজটাকে আনলক করে দিচ্ছি। আনলক করার পর আমি এগেইন হচ্ছে কুইক সিলেকশন টুল দিয়ে শুধু টি শার্টটুকু সিলেক্ট করে নিব। এখানে যতটুকু হ্যান্ডের চলে এসেছে সেই পার্টটুকু আমি অল্টার চেপে ধরে মাইনাস করে দেব। একটু জুম ইন করে নিলাম এবং অল্টার চেপে ধরে মাইনাস করে নিচ্ছি। দেন এখন আমি যেটা করব, কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার পর আমি আবার জুম আউট করে নিলাম এবং হচ্ছে নিচের অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করছি এবং এখান থেকে চলে যাব হু অর স্যাচুরেশনে। এখান থেকে আমি স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিচ্ছি এবং লাইটনেসটা কমিয়ে দিচ্ছি, মাইনাসে দিয়ে দিচ্ছি। দেখুন ইজিলি হোয়াইট থেকে টি শার্টের কালারটা ব্ল্যাক হয়ে গেছে। আমি আরেকটু কালার চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে চাইলে কিন্তু এই লাইটনেসটা আপনারা আরেকটু কমিয়ে দিয়ে ব্ল্যাক কালার ছাড়াও অন্য যে কোনো কালার অ্যাডজাস্ট করে নিতে পারেন। সো এই আইটা অফ করে দিলে, এখানে যদি আমি আইটা অফ করে দিই তাহলে দেখা যাচ্ছে হোয়াইট, এই আইটা দিয়ে দিলে দেখা যাচ্ছে ব্ল্যাক। সো এভাবে ইজিলি কোনো স্পেসিফিক কালার আপনারা এইভাবে চেঞ্জ করতে পারবেন। সো ভিউয়ার্স, আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে খুব ইজিলি আপনারা ড্রেসের কালার চেঞ্জ করতে পারবেন। সো ফটোশপের এরকম আরো কিছু টুলস নিয়ে আমি টিউটোরিয়াল আপনাদেরকে প্রোভাইড করব, যেটার মাধ্যমে আপনারা ছোট ছোট পার্টগুলো শিখতে পারবেন যে কিভাবে খুব ইজিলি আপনারা ইমেজের কি কি চেঞ্জ করতে পারবেন। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন যেন আমাদের যে কোনো ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। সো সেই অবধি সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।